আমি কানতেছি আল্লাহু আকবার বলার পরে কি পড়া লাগে আমি তো সেটা জানি না। হায়রে আমি এত লেখাপড়া করলাম, বাবার জানাজার নামাজটাও শুদ্ধভাবে পড়তে পারলাম না। আমি কত কপাল পোড়া, তাই চিৎকার দিয়ে কেঁদেছি। ও প্রিয় ভাই, আপনাদেরকে বলছি আপনারাও তো এমএ পাস, বিএ পাস, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ছেলের বাবা আছেন অনেকে। আপনার ছেলেটা বাড়িতে আসলে ইউনিভার্সিটিতে পড়তেছে, তাকে নিয়ে খাবার টেবিলে বসবেন, গল্প করবেন। বাপজান, জানাজার নামাজ যখন হয়, ওই জানাজার নামাজে প্রথম তাকবীর দিয়া কি পড়ে বলতো, দ্বিতীয় তাকবীর দিয়া কি পড়ে বলতো, 3 নাম্বার তাকবীর দিয়া দোয়া আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আর আছে না যে বাবা দোয়াটা বল দেখি। আপনার ছেলে যদি না পারে তাহলে আপনি হতভাগা বাবা, আপনি হতভাগ্য বাবা। ছেলের অনেক শিক্ষিত বানাইলেন, আপনি আজকে মরলে কালকে যে জানাজা হবে, আপনার ছেলে আপনার জানাজায় দোয়াটাও জানবে না। অথচ আপনি ভাব দেখাইতেছেন আমার ছেলে অনেক বড় শিক্ষিত। আমি তো মনে করি এটা পণ্ডিত মূর্খ, এটা মূর্খ। এই জন্য মুসলমান, তোমাদের জন্য আল্লাহ মুত্তাকি হওয়ার নিয়ামকে কোরআন পাঠাইছে। এখন আমরা যারা হেদায়েত চাই, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে পথ দেখাবে হেদায়েতের কোরআন, হেদায়েতের কিতাব কোরআন। এখন আমরা সবাই হেদায়েত যদি পেতে চাই, এই কিতাবের কাছে যাওয়া দরকার আছে কিনা? যেতেই হবে, বিকল্প কোনো কিতাব আর নাই। এই কোরআনের ইলম শিক্ষা করা ফরজ। যারা আপনারা কোরআন পড়েন না, কোরআন মানেন না, কোরআন বোঝেন না, কোরআন ধরেন না, কিয়ামতের দিন প্রিয় নবী আপনার বিরুদ্ধে মামলা দেবে। কিসের সুপারিশ আপনার? وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রাসূল বলবো, আমার রব, আমার এই জাতি, আমার উম্মত গুলো আমার রেখে যাওয়া কোরআনকে তারা পরিত্যাগ করেছে, জীবনে গ্রহণ করে নাই। আমি নবী তার বিরুদ্ধে আজকে মামলা দিলাম, তুমি বিচার করো। আর যারা কোরআন পড়বে, কোরআন মানবে, বুঝবে, তাদের ব্যাপারে রাসূল বলে ইকরাউল কোরআন ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবিহি। ও আমার উম্মত, কোরআন পড়ো। তোমরা যারা কোরআন পড়বা, কোরআন বুঝবা, কোরআন মানবা, কিয়ামতের দিন এই কোরআন তোমার জন্য সুপারিশকারী হয়ে হাজির হয়ে যাবে। যারা কোরআন পড়েননি, রাসূল মামলা দেবে। আর যারা কোরআন পড়েন, কোরআন সুপারিশ করবে। দুনিয়া কয়দিনে, আজ আছে কাল নাই। আখিরাতের মুক্তি আসল মুক্তি, ঠিক কি না? এখানে থাকলেই কি, না থাকলেই কি, বাড়ি হইলেই কি, না হইলেই কি, গাড়ি হইলেই কি, না হইলেই কি। আখিরাতে যদি ঠেকে যান, আপনি হতভাগা। আর আখিরাতের মুক্তি চাইলে কোরআনের কাছে দৌড়াইয়া যান। এমন দামি কিতাব আল্লাহ পাঠাইছেন, এই কিতাব পড়ার জন্য যে ঘর থেকে বের হয়, আল্লাহ তার দাম দিন দিন বাড়াইয়া দেন, ফেরেশতাদের বন্ধু বানাইয়া দেন। এই কোরআনওয়ালা আলেমকে আল্লাহ পুরা মাখলুকাতের বন্ধু বানাইয়া দেন। প্রিয় নবী বলছেন, যখন কোনো কোরআন প্রেমিক, কোরআনওয়ালা আলেম কোনো গুনাহ করে ফেলে, ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতান ফি জাওফিল মা হাত্তান নাম ফি হুজরিহা। কোনো আলেম যখন কোনো গুনাহ করে ফেলে, তখন আল্লাহ তামাম মাখলুকাতকে বলে, ও আমার মাখলুকাতেরা, আমার সৃষ্টি জীবেরা, আমার কোরআনওয়ালা ওই বান্দা তো শয়তানের ফারে পড়ে গেছে, গুনাহগার হয়ে গেছে, তোমরা সবাই তার জন্য আমার কাছে ক্ষমা চাও। তখন সমুদ্রের মাছ পর্যন্ত, পাহাড়ের গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহর কাছে ওই আলেমের পক্ষ হইয়া ক্ষমা চাইতে
থাকে, ও আমাদের রব ওই আলেম রে ক্ষমা করে দাও। ও প্রিয় ভাই, এমন কিতাব কোরআন, এটা শিখার জন্য আপনি যখন মাহফিলে যাবেন, মাদ্রাসায় যাবেন, মক্তবে যাবেন, বয়স আপনার 10, 20, 50, 80, 100 যাই হোক না কেন, আল্লাহর কাছে এর কোনো তারতম্য নাই। হযরত আবু বকর যখন ইসলাম গ্রহণ করেছেন তখন উনি ছিলেন তাগড়া যুবক, উনার বয়সও ছিল তখন 40-এর কাছাকাছি। ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত আবু বকর সিদ্দিক ছিলেন 2.5 বছরের ছোট। তো রাসূল নবুয়ত পেলেন 40 বছরে, আবু বকরের বয়স তখন 37.5 বছরের মতো। তা আবু বকর কোরআন শিখছে কি আমাদের মতো ছোটকালে? তাহলে 37-38 বছর বয়সে শিখছে। এবার আবু সুফিয়ান ইসলাম যখন গ্রহণ করে, আবু সুফিয়ানের বয়স ছিল তখন 60-এর মতো, বুড়া মানুষ বা তারও বেশি। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছে 8ম হিজরিতে, তখন রাসূলের বয়সই হয়ে গেছে 61 বছর। আর আবু সুফিয়ান রাসূলের সে আরো বয়সে বড়। তা আবু সুফিয়ান যখন ইসলাম গ্রহণ করে তিনি কোরআন শিখেছেন বুড়া বয়সে। কথা বোঝেন নাই? এখন আপনি ছোট হন, বড় হন, আপনি যুবক হন, বৃদ্ধ হন, আপনি কোরআন শিখার জন্য যখন ঘর থেকে বের হবেন, প্রিয় নবী বলতেছেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ ওয়াজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। যে ব্যক্তি কোরআন শিখতে ঘর থেকে বের হয়, আল্লাহর ফেরেশতারা তার পায়ের নিচে নিজেদের পাখা বিছাতে শুরু করে। মানে আল্লাহ ফেরেশতা দিয়ে আপনাকে রহমতের কোলে তুলে নেয়। আমার বন্ধু, এই কোরআন পড়ার জন্য আপনি আগাবেন, আল্লাহ তাআলা আপনার উপরে এত খুশি হবেন যে আমার বান্দা আমার অর্ডার মানতেছে। আমি বলেছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে পড়ো। আমি আদেশ করেছিলাম কোরআন পড়ার জন্য, আমার বান্দা পড়ার জন্য যাচ্ছে, এর মানে সে আমি আল্লাহর আদেশ মানার চেষ্টা করতেছে। এই অবস্থায় যদি আপনার মৃত্যু এসে যায়, মান ইয়াতলুবুল ইলমা লিইউহিয়া বিহিল ইসলাম ফাজাহুল মাউত ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা। কোরআন শিক্ষা করা অবস্থায়, হাদিস শিক্ষা করা অবস্থায় যদি কারো মৃত্যু এসে যায়, প্রিয় নবী বলছেন আল্লাহ এত খুশি হন, তার উপরে খুশি থাকেন, তাকে নবীদের পাশের জান্নাত দিয়ে দেবেন। আর যারা কোরআন পড়েন নাই, শিখেন নাই, রাসূল আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবেন। এই জন্য তো আমাদের সন্তানদের আমরা মাদ্রাসা পড়াইতেছি। আলহামদুলিল্লাহ, আমারও 4টা ছেলে, 4টা মাদ্রাসায়। কেউ কেউ আমাদেরকে বলে, বন্ধু বান্ধব যারা আছে, হুজুর 2-1টা ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, পয়সা তো আল্লাহ অনেক দিছে। আমি বলি, বেটা, আল্লাহ পয়সা দিচ্ছে ডাক্তার বানানোর জন্য না, আলেম বানাবো। আলেম বানানোর জন্য প্রয়োজনে মদিনা বিশ্ববিদ্যালয়, আজহারে পাঠাবো, ঠিক কিনা? পয়সা লাগলে ওখানে খরচ হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া নাজায়েজ না, কিন্তু ডাক্তার হওয়ার জন্য তো ঈমান লাগে না। হিন্দুও তো ডাক্তার হইতে পারে, ঠিক না? ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ঈমান লাগে না, হিন্দু ইঞ্জিনিয়ার হইতে পারে, কিন্তু আলেম হওয়ার জন্য ঈমান দরকার আছে না নাই? তো আমার ঈমানওয়ালা সন্তান, আমি তাকে কোরআনের আলেমই তো বানাবো। কারণ আমার সন্তান যদি আলেম হয়, এমন কোনো দিন যাবে না যেদিন আমার জন্য মরার পরে দোয়া করবে না। হেদায়েত পেতে হলে কোরআনের কাছে আসুন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কি বলতেছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। তারাই তো বিশ্বাসী মুত্তাকি, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে এবং আমার আদেশ মতো নামাজ কায়েম করেছে। মুত্তাকি হওয়ার জন্য বড় জুব্বা দরকার নাই, বড় টুপি দরকার নাই। মুত্তাকি হওয়ার জন্য ঈমানের পরে 5 ওয়াক্ত নামাজ দরকার। যে ব্যক্তি নামাজ পড়ে না, সে ঈমানদারের দাবি করার অধিকার রাখে না।
আপনি যদি জান্নাতি হতে চান, মুত্তাকি হতে চান, 1 নাম্বার কাজ ঈমানের পরে নামাজ, নামাজ, নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে উম্মতের সাথে সর্বশেষ যে কথাটা বলেছেন, সেই কথাটা ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। এই কথা বলার পরে রাসূল তার স্ত্রী পরিবারের সাথে আর কোনো কথা বলেন নাই। এটাই ছিল মৃত্যুর আগে শেষ কথা। নামাজ, 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 উম্মত নামাজ। সুবহানাল্লাহ পড়েন। এরপর তিনি আর একটা শব্দ বলেছেন, ওই শব্দ বলার পরে জীবন চলে গেছে, জান শেষ, কবজ হয়ে গেছে। শেষ শব্দটা ছিল ইলার রফিকিল আলা, ইলার রফিকিল আলা। আমি আমার সবচেয়ে বড় বন্ধুর কাছে যেতে চাই। এটা বলেই ওনার জীবন কবজ। এটা বলার আগে ছিল নামাজ, নামাজ, নামাজ। প্রিয় নবী বলেছেন বাইনাল মারহি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ব্যক্তি মুমিন নাকি সে কাফের, তার প্রমাণ হলো নামাজ ছেড়ে দেয়া। এর মানে যে নামাজ ছেড়ে দেয় সে আর মুমিন থাকে না। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আর একটি হাদিসে প্রিয় নবী বলেছেন যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, কুফরি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাতা। যে নামাজ ছেড়ে দেয় ইসলামের মাঝে তার কোনো কন্ট্রিবিউশন আর থাকে না। দেহের মাঝে মাথা যেমন, দ্বীনের মাঝে নামাজ তেমন। দেহ থেকে মাথা আলাদা হয়ে গেলে বডি চিনা যায় না। তোমার জীবন থেকে নামাজ আলাদা হলে তুমি মুমিন, সেটা চিনার কোনো আলামত আর নাই। মুখে দাঁড়িয়ে আছে, দাড়ি তো রবীন্দ্রনাথেরও আছে, মাথায় টুপি আছে, টুপি তো গান্ধীর মাথায়ও ছিল। মাথায় পাগড়ি আছে, পাগড়ি তো মনমোহন সিংয়ের মাথায়ও আছে। কিন্তু বলুন তো রবীন্দ্রনাথের জীবনে নামাজ আছে? কথা বলুন। মনমোহন নামাজ পড়ে, গান্ধী মিয়া নামাজ পড়তো। এজন্যই তোমার দাড়ি, তোমার টুপি এটা ঈমানের লক্ষণ নয়, এটা ইসলামের ছোট আলামত। এটা শেয়ার বটে, এটাও সুন্নাহ, কিন্তু তোমার ঈমানের বড় পরিচয়, আসল পরিচয় তোমার নামাজ। যার নামাজ নাই, দাড়ি থেকেও তার কোনো লাভ নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে মাঝে মাঝে শুনি আপনি মানুষের জন্য কিয়ামতের মাঠে উম্মতকে সুপারিশ করে জান্নাতে নেবেন। রাসূল বলে, হ্যাঁ, আমার উম্মতকে আমি শাফাআত করব। আল্লাহ কিয়ামতের দিন অনুমতি দেবেন, আমি অনেক গুনাহগার উম্মতকে জান্নাতে নিতে পারবো সুপারিশের মাধ্যমে। মা আয়েশা বলেন, কিন্তু হযরত আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব আম্বিয়া, সব নবীর উম্মত তো থাকবে হাসরের মাঠে। এখন আপনার উম্মতকে আপনি চিনবেন কেমনে? এমন লাখ লাখ উম্মত তো আছে যারা আপনার এন্তেকালে 200-500 বছর দুনিয়া আসবে, ওরারও তো আপনি দেখেনি নাই, তো চিনবেনটা কেমনে? রাসূলের সাথে কি আমার পরিচয় আছে? আপনার আছে? তো আপনারা চিনবো কেমনে? আমারে চিনবো কেমনে? মা আয়েশার প্রশ্নটা কি ঠিক না? যৌক্তিক প্রশ্ন। উম্মত আপনি চিনবেন কেমনে? প্রিয় নবী বলে, আয়েশা শোনো, ইন্নাকুম ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। যে আমার উম্মতকে আমি কেমনে চিনবো? তোমার প্রশ্ন ঠিক আছে, উত্তর শোনো। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 5 বার ওযু করেছে। ওযুর জায়গা থেকে কিয়ামতের দিন নূর চমকাতে থাকবে। আচ্ছা, বেনামাজি কি ওযু করেনি? আরে বেনামাজি তো ফসরা কইরা পানিও নেয় না, টিস্যুও নেয় না, লারা দিয়া খারাই যায়, ঠিক না? এজন্য দেখবেন যেগুলা কাটটা বেনামাজি, ওরা আপনি ধরবেন, এ নামাজে চলো, বলবে যে ভাই লুঙ্গিটা বালা না। এর মানে হাতে মুইতো পানি লয় নাই, টিস্যু লয় নাই, তেহের কিসের ওযু? আর যার ওযু নাই তার অঙ্গ পতঙ্গ থেকে নূর চমকাবে না। রাসূল আপনাকে চিনবে না, আপনার কপালে শাফাত।
নামাজ এমন এক ইবাদতের নাম যেটা জীবন থেকে আলাদা হবে না। প্রিয় ভাই, রোজা আলাদা হয়, অসুস্থ হলে রোজা লাগে না, পরে কাজা করো। আর বেশি অসুস্থ, সুস্থ হইবা না, ফিদিয়া দেও। প্রতি রোজার পরিবর্তে একজন মিসকিনকে 2 বেলা খাওয়াইয়া দাও। বুড়া মানুষ অসুস্থ, রোজা লাগে না, রোজা আলাদা হবে। রোজা মাফ, গরিব মানুষ হজ মাফ, গরিব মানুষ জাকাত মাফ। কিন্তু 2টা লাগবে, ইমান এবং নামাজ। ইমান গরিব হন আর ধনী হন, সুস্থ হন আর রোগী হন, ইমান লাগবে। দ্বিতীয় হলো নামাজ। তুমি দাঁড়াইয়া পড়ো, পারো নাই। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই ভর দুপুর বেলায় দুনিয়ার যাবতীয় কার্যক্রম থেকে নিজেকে আলাদা করে কোরআনের এই ময়দানে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। শুকরিয়া তাকে জানাচ্ছি যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিককে। এই জন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সব টুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের সেমনি আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার প্রথম 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল বাকারার প্রথম আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বিশ্ব মানবতাকে চ্যালেঞ্জ করে 3টি অক্ষর নাজিল করলেন, আলিফ লাম মিম। তোমরা তো অনেক কিছু বোঝো, আলিফ লাম মিমের অর্থ দেখি বলো। হাযা তাহাদ্দি ইলান নাস। তাফসীরে বাইজাবি প্রণেতা বলছেন এটা মানুষের প্রতি আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ। যখন কোরআন আসলো, কোরআন নাজিলের জামানায় তো কিছু কবি সাহিত্যিক ছিল, যদিও সেই যুগকে মানুষ জাহিলিয়াতের যুগ বলে, মূর্খতার যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ, অন্ধকার যুগ। এ কথার অর্থই নয় যে শিক্ষিত লোক ছিল না, তাদের মাঝে মানবতা ছিল না, বর্বরতা ছিল। MA পাস, BA পাস, কিন্তু সে যদি পশুর মতো আচরণ করে আমরা তারেও তো বলবো এই বেটা একটা মূর্খ, ঠিক না? কই না না, সে তো MA পাস। কথা হলে MA পাস হলে এই কাম করে কেমনে? তখন মানুষকে বুঝছি এ শিক্ষিত মূর্খ। ঠিক জাহেলিয়াতের যুগেও তারা অমানুষ ছিল, তাদের ভিতরে মানবতা বোধ ছিল না, তাই তাদেরকে মূর্খ বলা হয়েছে। কিন্তু তাদের মাঝেও বিশ্বখ্যাত কবি ইমরুল কায়েস ছিল। আল্লাহর হাবিবের জন্মের কিছুকাল আগে তার তিরোধান হলো। ইমরুল কায়েসের মতো বড় কবি পৃথিবীতে আজ পর্যন্ত জন্ম নেয় নাই। পৃথিবীর কোনো ভাষাতেই ইমরুল কায়েসের মতো বড় কবি আজ পর্যন্ত আসে নাই। এবার বুঝিয়েন কত বড় কবি। কিন্তু প্রিয় নবী ইমরুল কায়েস প্রসঙ্গে বলেছেন, কিয়ামতের দিন যত কবি জাহান্নামী হবে, ওই জাহান্নামী কবিদের জাহান্নামে যাওয়ার পথে একটা পতাকা বানাইয়া আল্লাহ একজনের হাতে দেবে।
ওই পতাকাটা দেবে ইমরুল কায়েসের হাতে। কবি লবিদ জুহাইর উম্মু সালামা আনতারা বিন শাদ্দাদ ইমরুল কায়েস ওই যুগেই জন্ম নিয়েছিল। ওই যুগটা ছিল সাহিত্যের যুগ। তাই কোরআন নাজিল হওয়ার পরে কিছু লোক বলা শুরু করলো ইন হাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন, করে কোরআনের মাঝে তো কিছু কিস্সা কাহিনী আছে, এগুলো তো আমরাও জানি। আল্লাহ বললেন তাই নাকি? তো আলিফ লাম মিম ইয়াসিন হামিম তাহা, বলো তো এগুলোর অর্থ কি? এবার তারা মাথা নত করে কয় এগুলোর অর্থ জানি না। এই জন্য পৃথিবীর প্রায় সব মুফাসসির একমত আলিফ লাম মিম এ জাতীয় হরফের অর্থ একমাত্র ভালো জানেন কে? আল্লাহ। পৃথিবীর প্রায় সব মুফাসসির বলেছে আলিফ লাম মিম হা মিম ইয়াসিন শব্দ লেখার পরে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এই ইয়াসিন হামিম তাহা আলিফ লাম রা দিয়ে কি বোঝানো হলো আল্লাহ ভালো জানেন। কোন কোন মুফাসসির বলেছেন হাদা সিররুম বাইনাল্লাহি ওয়া বাইনা রাসূলিহি, এগুলো আল্লাহ এবং রাসূলের মাঝখানের গোপন রহস্য। এর মানে আল্লাহ আর রাসূল জানে, তাই আমরা যারা আছি আল্লাহ এবং রাসূলের মাঝখানে নাক গলানো ঠিক হবে না। এই জন্য আমরাও বলবো আলিফ লাম মিম এর অর্থ একমাত্র জানেন কে? আল্লাহ। ছেড়ে দিলাম, এ নিয়ে আমাদের ব্যাখ্যা দরকার নাই। এরপরে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, উহা এমন এক কিতাব, মানে এই কিতাব যেটা লাউহে মাহফুজে আছে, ওখান থেকে দুনিয়া এসেছে। এই কিতাব এমন একটি গ্রন্থ লা রাইবা ফীহি, যার মাঝে কোনো সামান্য সন্দেহ নাই। তোমরা নির্দ্বিধায় বিধানগুলো মানো, নিশ্চিন্তে অধ্যয়ন করো, এর মাঝে যা আছে সব ঠিক, এখানে বেঠিক কোনো কিছু নাই। এর তথ্য, এর উপাত্ত, এর তত্ত্ব, এর বর্ণনা সবগুলো চোখ বন্ধ করে গ্রহণ করো। লা রাইবা ফী, তার মাঝে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, আমি সন্দেহাতীত করে কোরআন তোমরা যারা মুত্তাকি হতে চাও তাদের হেদায়াতকারী হিসাবে নাজিল করেছি। আর যে মুত্তাকি হবে সেই সৌভাগ্যবান মানুষ। আল্লাহ বলছেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, আমার মুত্তাকি বান্দাদের জন্যই আমি আল্লাহ জান্নাত বানায়া রেখেছি। তাই ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও মানুষেরা তোমরা রবকে ভয় করো, মুত্তাকি হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও মুমিনেরা তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে মুত্তাকি হয়ে যায় তার কোনো বিপদ থাকে না। সে যেখানে বিপদে পড়ুক আল্লাহ রাস্তা নিজে বের করে দেয়। যে আল্লাহকে ভয় করবে মুত্তাকি হবে, দুনিয়ায় তার জন্য সমস্যা নাই, আখিরাতেও চিন্তা নাই। এখন মুত্তাকি যারা হতে চাও, হুদাল লিল মুত্তাকিন, কেমনে মুত্তাকি হতে হবে? এই কোরআনের মাঝে আমি গাইড বুক, এটা সেখানে আমি বিভিন্ন রকমের তথ্য উপাত্ত দিয়েছি। মুত্তাকি হওয়ার নিয়ম আমি কোরআনের মাঝে দিয়েছি। মুত্তাকি হতে চাইলে মুত্তাকি হওয়ার নিয়ম কোরআন থেকেই শিখতে হবে। তুমি মুত্তাকি হতে যদি চাও তাহলে কোরআনের কাছে দৌড়ায়া যাও।
এটা আমি মুত্তাকিদের জন্য পাঠাইছি। তুমি নিজের মন মতো মুত্তাকি হইও না। মন মতো মুত্তাকি হওয়ার জন্য হিন্দুরাও চেষ্টা করছে। তাই হিন্দুদের মাঝে একদল আছে, নাম হলো ঋষি, যারা আমিষ পর্যন্ত ভক্ষণ করে না, সারা রাত জীবন নিরামিষ খায়। শুনছেন না আপনারা? যারা শুনছেন তারা কথা বলিয়েন। নিরামিষ খায়, আমিষ খায় না, এমন হিন্দু আছে না? বুঝেননি? মাছ খায় না, মাংস বুঝতো কিচ্ছু। বিশাল ত্যাগ, কিন্তু বিশাল ত্যাগ। ওরা ভাবে আমি যদি দুনিয়ার মাছ খাই, মাংস খাই, পোলাও খাই, কোরমা খাই, আমিষ জাতীয় জিনিস খাই, তাহলে তো আমি দুনিয়াদার হইয়া গেলাম। এই জন্য সে মুত্তাকি হইছে, সে জীবনে মাছ মাংস খায় না। বৌদ্ধদের মাঝে যারা মুত্তাকি হয়, তাদের চিন্তা মতো নিজেরা সিস্টেম বানাইছে। বৌদ্ধদের মাঝে মুত্তাকি হওয়ার জন্য তারা বিয়ে শাদী পর্যন্ত করে না। নারী অচ্যুত, নারী হলো শয়তানের রশি, ওদেরকে স্পর্শ করলে আল্লাহকে পাওয়া যায় না, তাই তারা বিয়ে করে না। এবং তারা সাধারণ কাপড় চোপড় পর্যন্ত পরিধান করে না। বৌদ্ধদের মাঝে যারা ভিক্ষু হয়, ওই বৌদ্ধ ভিক্ষুদেরকে দেখবেন তারা গাঢ় কমলা রঙের দুইখান কাপড়, একটা নিচে পরে আর একটা গায়ে পরে চাদরের মতো। পুরা জীবন বিয়ে থেকে দূরে, নারী ধরবে না। আমার বন্ধু, বিয়ে মানুষের প্রয়োজন। আপনি যখন সকাল বেলায় ঘুম থেকে উঠবেন, রাতের বেলা না খেয়ে আসেন, 8টা 9টা বাজে দেখবেন আস্তে করে পেটের মাঝে একটু ক্ষুধা ক্ষুধা ভাব। 9টা 10টা 11টা বাজলে আস্তে আস্তে ক্ষুধা বাড়ে। 11টা 12টা 13 1টা 2টা 3টা পর্যন্ত না খাইলে আপনার মনে চাইবে যা পাই তা খাই। ঠিক ক্ষুধার যাতনা যেমন, যৌবনেরও যাতনা আছে না নাই? এখন বৌদ্ধ ভিক্ষু যে হইছে, সে যৌবনের যাতনাকে জবাই করে দিয়েছে। নারীকে জীবনে স্পর্শ করবে না, টাচ করবে না, বিয়ে দূরের কথা। আমি যদি অন্যদের মতো নারীর সঙ্গ নেই, তাহলে আমি তো দুনিয়াদার হয়ে গেলাম। এই জন্য বৌদ্ধ ভিক্ষুরা বিয়ে করে না। খ্রিস্টানদের মাঝে একদল আছে, যারা পুরুষ, যারা নারী, তারাও বিয়ে করে না। পুরুষদেরকে তারা বলে ফাদার, নারীদেরকে বলে তারা নান। কি বলে? নান। ওরাও বলে আমরা যদি আল্লাহ ভীরু হই, মুত্তাকি হই, তাহলে বিয়ে করব কেন? তাই মেয়েরাও বিয়ে করে না, নান হয়ে থাকে। পুরুষরা বিয়ে করে না, ফাদার হয়ে থাকে। মুসলমানদের মাঝেও কিছু মুত্তাকি আছে, গোসল করে না, দাড়িতে জট লেগে গেছে, মাথার চুলে জট লেগে আছে, ওযু করে না, গোসল করে না, রাস্তায় রাস্তায় হাঁটে, অনেকের গায়ে কাপড় চোপড় নাই, পুরা ল্যাংটা। বাংলাদেশের মুসলমান তার নাম দিয়েছে দরবেশ বাবা। ঠিক না? দরবেশ দরবেশ দরবেশ। আচ্ছা, দরবেশ কি হিন্দুদের শব্দ? খ্রিস্টানদের, ইহুদিদের, বৌদ্ধদের? দরবেশ শব্দটা কাদের? মুসলিমদের। দরবেশ যে ব্যক্তি দরজার সাথে নিজকে ঝুলাইয়া রাখে আল্লাহর দরজার সাথে, অর্থাৎ সে বিয়ে করে না, ঘর নাই, বাড়ি নাই, কাপড় চোপড়ও ঠিক মতো পরে না, গায়ের মাঝে ময়লা, কোনো খোঁজ নাই, সে আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দিছে, তাই গোসলটা পর্যন্ত করে না, চুলের মাঝে জট লেগে আছে। এই হলো বাংলাদেশের কিছু মুসলমানের মুত্তাকি হওয়ার ব্যক্তিগত সিস্টেম। তাহলে মুত্তাকি হওয়ার জন্য বাংলাদেশি মুসলিমরা কেউ দরবেশ হইল, হিন্দুরা ঋষি হইল, বৌদ্ধরা ভিক্ষুক হইল, খ্রিস্টানরা নান হইল, ফাদার হইল। কিন্তু আল্লাহ কয় না, মুত্তাকি হওয়ার জন্য নিজেরা সিস্টেম বানাইও না। কেমনে মুত্তাকি হওয়া লাগে আমি কোরআনের মাঝে সব বলে দিয়েছি। মুত্তাকি হতে চাইলে কোরআনের কাছে যেতেই হবে। এই কোরআনের জীবন্ত ব্যাখ্যা হলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের মাঝে আল্লাহ যা বলেছেন, রাসূলুল্লাহ নিজে আমল করে সেটা আমাদের দেখাইছে।
কোরআন হলো থিওরিক্যাল ইসলাম, রাসূলের জিন্দেগি হলো প্র্যাকটিক্যাল ইসলাম। আমার বন্ধু এক ছেলে সাঁতার শিখবে, সে তার বাবাকে বলল, বাবা আমি সাঁতার শিখতে যাই। বাড়ি হলো শহরে, সাঁতার শিখতে গ্রামে গেছে দাদার বাড়িতে নানার বাড়িতে। এখন কেমনে সাঁতার শিখবে? বাবাকে প্রশ্ন করেছে, বাবা বাড়িতে বৈশা ঢাকায় বৈশা বলছে সাঁতার শিখতে চাইলে পানিতে নামতে হবে, তারপরে পানির মাঝে গাটা ভাসায়া দিতে হবে, তারপর হাত পা এভাবে নাড়াতে হবে, দেখবে তুমি আর ডুববে না। এভাবে চলার নাম হলো সাঁতার কাটা। ছেলে সুন্দর করে লিখেছে, মুখস্থ করেছে, তারপরে দাদার বাড়ি গেছে, পুকুরে নাইমা এরকম দিছে, সাঁতার শিখা হয়ে গেছে। শেষ, ঠিক না? হইব না পানিতে ডুববো? কারণ বাবা যা শিখাইছে এটা হলো থিওরি, প্র্যাকটিক্যাল একটু ভিন্ন। প্র্যাকটিক্যাল সাঁতার আর থিওরিক্যাল সাঁতার এক না। বাবা যা বলছে এটা কাগজে কলমে আছে, প্র্যাকটিক্যাল হইলে তারপরে নামতে হবে কিছু পানি টানি খাইয়া, সুবানি টুবানি খাইয়া 2-4 দিন পরে, তারপরে এটা কামে লাগবে। আবার বন্ধু আল্লাহ কোরআন পাঠাইছে, কোরআন পাঠানোর আগে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য নবী মুহাম্মদকে পাঠাইছে। নবী নিজের জীবনে কোরআনটাকে আমল করে বাস্তবে দেখাইছে তাকওয়া কাকে বলে। আল্লাহর হাবিব হলেন কোরআনের জীবন্ত নমুনা, তিনি জীবন্ত ইসলাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, মা আয়েশা রাসূলের চরিত্র কেমন ছিল আমাকে একটু বলবেন কি? হতে পারে ওই লোকটা তাবী ছিল, রাসূলকে দেখার সৌভাগ্য ওনার হয়নি। ইমানের সাথে রাসূলকে যারা দেখেছে, ইমানের উপর মরেছে, তাদেরকে বলে সাহাবী। যারা সাহাবীদেরকে দেখেছে ইমানের সাথে, তাদেরকে বলা হয় তাবিঈ। মা আয়েশাকে প্রশ্ন করলো রাসূলের চরিত্রটা কেমন ছিল? মা আয়েশা ওনাকে উল্টা প্রশ্ন করলেন, আওয়ালাম তাকরাইল কোরআন, আল্লাহর বান্দা তুমি কি কোরআন পড়নি? ওই ব্যক্তি জবাব দেয়, হ্যাঁ আমি তো কোরআন পড়েছি। এবার মা আয়েশা বলে, খলুকুল কোরআন, কোরআন যদি পড়ো আমারে প্রশ্ন করে জানা দরকার নাই রাসূলের চরিত্র কেমন, বরং কোরআনটাই হলো রাসূলের চরিত্র। এ কোরআনে যা আছে তিনি হুবহু তা মেনে চলেছেন। এবার আপনাদের কাছে জানতে চাই, রাসূলের চেয়ে বড় মুত্তাকি পৃথিবীতে কেউ আছে? যারা চুপ করে আছেন, আপনারা কাজটা মোটেও ঠিক করেন নাই। কি দারুণ একটি প্রশ্ন করেছি, আপনি কিন্তু বাদ পড়ে গেছেন। এর জন্য আবার জবাব দেন, রাসূলের চেয়ে বড় মুত্তাকি পৃথিবীতে আছে? তো রাসূল কি বিয়ে করে নাই? মাছ গোস্ত খায় নাই? তখন যারা মুত্তাকি হওয়ার জন্য বিয়ে ছেড়ে দিল, মাছ গোস্ত খাওয়া ছেড়ে দিল, রাসূল কি গোসল করে নাই? গায়ে তেল টেল মাখে নাই? তো যারা দরবেশ হইল তারা কি রাসূলের সিস্টেমে হইল না ব্যক্তিগত সিস্টেম? এই জন্যই আল্লাহ জানে মানুষ মুত্তাকি হওয়ার জন্য নিজেরা পন্থা বানাবে। তাই আল্লাহ বলেছেন, না না হুদাল্লিল মুত্তাকিন, তোমরা মুত্তাকি হতে চাইলে তোমাদের কোরআনের কাছে যাওয়া লাগবে। কোরআন শিখাবে কিভাবে মুত্তাকি হওয়া লাগে। এক ব্যক্তি প্রিয় নবীর কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি পছন্দ করে তার জুতা জোড়া সুন্দর হোক, সে পছন্দ করে তার গায়ের জামাটা সুন্দর হোক, এটা কি অহংকার হয়ে যাবে নাকি? প্রিয় নবী জবাব দেন, না না, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, তাই সৌন্দর্যকে তিনি নিজেও পছন্দ করে। ইসলাম পরিচ্ছন্নতা শিখিয়েছে। আর ওই বেটা জট বাইন্ধা গেছে চুলের মাঝে, গোসল করে না 3 দিন 5 দিন 7 দিন, অথচ 5 বার নামাজের জন্য ওযু করতে হয়।
শুক্রবারে একবার গোসল করতে হয় নামাজের জন্য, এটা সুন্নাহ মুআক্কাদা। কোন কোন আলেম বলেছেন ওয়াজিব। সপ্তাহে একবার গোসল করা শুক্রবার দিন ওয়াজিব, কোন কোন আলেম বলছেন সুন্নাহ। আর বেটা 1 মাস গোসল করে না, আর এর পিছনে মানুষ হাঁটতেছে, কয় দরবেশ সাহেব আইছে। রাস্তার ডান পাশ দিয়া তাসবিহ হাতে নিয়ে হাজির রুমাল মাথায় দিয়া সুবহানাল্লাহ জিকির করে চলে যাওয়ার নাম তাকওয়া নয়। লাইসাত তাকওয়া বিসিয়ামিন নাহারি ওয়ালা বিকিয়ামিল লাইল, ইন্নামাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া দাউ মা ইফতারাদাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছেন, রাতের বেলায় লম্বা নামাজ পড়া, দিনের বেলায় রোজা রাখার নাম তাকওয়া নয়। তাকওয়া হলো আল্লাহ যা ফরজ করেছেন ফরজগুলো আঁকড়িয়ে ধরা, আল্লাহ যা হারাম করেছেন হারামগুলো ছেড়ে দেওয়ার নাম। তাকওয়া লেবাসে নয়, সুরতে নয়, তাকওয়া হবে সিরতে। এত লম্বা দাড়ি, মুখে সুদে টাকা লাগাইয়া বসে আছে এমন কিছু লোক আসেনি? ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেটা আবার সুদে টাকা লাগাইয়া রাখে। কত সুন্দর টুপি মাথায়, গোশ না দিলে সিগনেচার করে না, সারাদিন গোশ খায় এমন অফিসারও আছে না নাই? হজ করছে 5 বার, নিজের মেয়েটা কলেজে যায় বোরকা সিলাইয়া দেয় না, এমন হাজি গাজি আছে না নাই? এলাকায় বিচার করতে যাইয়া গোশ খাইয়া বিচার উল্টাইয়া দেয়, বেডা আবার মসজিদ কমিটির সভাপতি। তুমি তাকওয়া বোঝো নাই। এই জন্য মুত্তাকি হতে চাইলে কোরআনের কাছে যাও। এখন তো মানুষ কোরআনের কাছে যেতে চায় না। কোরআন তো বাংলাদেশের লোকদের কাছে হলো অপশনাল সাবজেক্ট, হইল হইল না হইলে নাই। তো তোমরা মুত্তাকি হবা কেমনে? আর মুত্তাকি না হইলে জান্নাত পাইবা কেমনে? জান্নাত পাওয়ার জন্য মুত্তাকি হওয়া লাগবে, মুত্তাকি হওয়ার জন্য কোরআন পড়া লাগবে, ঠিক না? কোরআনে আছে কেমনে মুত্তাকি হওয়া লাগে। এখন তো আমাদের এমন সিলেবাস বানাইয়া গেছে ইংরেজেরা, ওই সিলেবাস থেকে আমরা এখন আর বাহির হই নাই। ইংরেজরা চলে গেছে, ইংরেজদের কিছু মানুষ পুত্র এখনো বাংলাদেশে রয়ে গেছে। এই যে বাংলাদেশের হাই স্কুলের সিলেবাস, প্রাইমারি স্কুলের সিলেবাস, কলেজ ইউনিভার্সিটির সিলেবাস, এটা কি আমেরিকা থেকে লন্ডন থেকে বানাইয়া ফাটায়? তো বানাইতেছে বাংলাদেশের কিছু শিক্ষিত লোক, ইউনিভার্সিটির প্রফেসর, বিভিন্ন এমপি নেতা। ওই সিলেবাস বানানোর সময় তারা ইংরেজি ঢুকাইছে এসএসসি এসএসসি তে 200, বাংলা দিছে এখন এসএসসি এসএসসি দিছে 200, অঙ্ক দিছে উচ্চতর গণিত নরমাল গণিত 200, বিজ্ঞান দিছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 300, আরো নতুন নতুন কম্পিউটার সায়েন্স দিছে, স্বাস্থ্য বিজ্ঞান দিছে, শারীরিক শিক্ষা দিছে, ইতিহাস দিছে, ভূগোল দিছে, আরো কত কিছু দিছে। কিন্তু 100 নাম্বার কোরআন তারা দেয় নাই, 100 নাম্বার হাদিস তারা দেয় নাই। অথচ প্রাইমারি ক্লাসে যদি ক্লাস 1 100 নাম্বার কোড দিত কায়দা, 100 নাম্বার কায়দা, ক্লাস 2 তে 10টা সূরা, ক্লাস 3 তে আবার 5টা সূরা, ক্লাস 4 এ 5 একটু কোরআনের অনুবাদ, ক্লাস 6 7 এ কোরআন 2-4টা সূরা মুখস্থ করা। এইভাবে যদি প্রতিটা ক্লাসে 100 নাম্বার কোরআন থাকতো, 100 নাম্বার হাদিস থাকতো, ইংরেজি বাংলা অঙ্ক ভূগোল শিকার পাশাপাশি আমাদের ঘরে ঘরে কোরআনওয়ালা তৈরি হতো। আর কোরআন যারা পড়তো, কোরআন তাদেরকে তাকওয়ার পথ দেখাইয়া দিত। এত সুদখোর অফিসার বাংলাদেশে তৈরি হতো না, ঘুষখোর অফিসার তৈরি হতো না। আমার ভাইয়েরা, এখন এমন সিলেবাস বানাইছে যেই সিলেবাস ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই। তাহলে প্রমাণ হয়ে গেল আমাদের কাছে ইংরেজি বাংলা অঙ্ক ইংরেজি ভূগোল বিজ্ঞানের দাম অনেক, আল্লাহর কোরআনের কোনো দাম নাই।
আর মাদ্রাসার সিলেবাসে কোরআন হাদিস আছে না নাই? ওখানে ছাত্র পড়ে কয়জনের, কয় পার্সেন্ট পড়ান? এই যে আপনারা এখানে আছেন, আপনাদের নিজের সন্তানদেরকে মাদ্রাসায় বেশি দেন না স্কুলে বেশি দেন? তাহলে আপনি তো নিজেই জানেন স্কুলে কোরআন হাদিস নেই, সেখানে দিলেন কেন? বোঝা গেল আপনিও চান না আপনার সন্তান মুত্তাকি হোক, এজন্যই তো আপনাদের সন্তান চোর বাটপার হচ্ছে। নিজেরাই তো দিছেন আজাগায়। কথা বলবেন, আপনি নিজেই তো জানেন এমন জায়গায় দিছেন যেখানে কোরআন পড়ানো দিলেন। আপনার ছেলে এমএ পাস করলো, এমএ পাস, কিন্তু তায়াম্মুমের ফরজ কয়টা সে জানে না। আপনার ছেলে ডাক্তার, নামাজের আরকান আহকাম 13 ফরজ সে জানে না। আপনার ছেলে ইঞ্জিনিয়ার, আপনি মরেছেন, জানাজার নামাজে এসেছে, জানাজার নামাজের নিয়ত কেমনে করে সেটাও জানে না। এমন শিক্ষা সিলেবাস বানাইছে যে সে ওযু কেমনে করবে ভালো করে সেটাও সিলেবাসে নাই। ইংরেজরা চলে গেছে, তাদের কিছু মানুষ পুত্র রেখে গেছে, ওরা কোরআন হাদিস ঢুকায় না। আরে কোরআন কি কোনো দলের কিতাব নাকি যে অমুক দলের কিতাব আমরা কেন পড়বো? তো কোরআন তো সবার, সব মুসলমানের, 92% মুসলমানের দেশে যেই সিলেবাসে কোরআন নাই, যেই সিলেবাসে হাদিস নাই, ওই সিলেবাসটা বাতিল করার জন্য আমাদের সব মুসলমান আন্দোলন করা দরকার আছে না নাই? কথা ছিল বাতিল করার জন্য আন্দোলন করা, যে সিলেবাস আমরা মানি না, কোরআন হাদিস ঢুকাতে হবে। কিন্তু সেটা তো করলেনই না, বরং নিজের কলিজার টুকরা সন্তান ওই হাই স্কুলে, প্রাইমারি স্কুলে ভর্তি কইরা, বুয়েটে ভর্তি কইরা, সুয়েট কুয়েট রুয়েটে ভর্তি করে, ঢাকা মেডিকেলে ভর্তি করে, ডাবিতে চান্স পাওয়ার পরে আপনি বুক ফুলে পরিচয় দেন, আমার ছেলে এবার ঢাকা মেডিকেলে চান্স পাইছে। ওই মেডিকেলে ক্লাস একবারে ফার্স্ট থেকে লাস্ট পর্ব পর্যন্ত 5 বছর 4 বছর তোমার সন্তান পড়বে, কিন্তু আল্লাহর কোরআন হাদিসের 1 নাম্বারও নেই। ছেলে আমার বুয়েটে চান্স পেয়েছে, বাবা কি মিষ্টি খাওয়াইয়া মানুষকে জানাইয়া দেয় তোমার সন্তান বুয়েটে পড়বে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু তার প্রথম সেমিস্টার থেকে লাস্ট সেমিস্টার পর্যন্ত আল্লাহর কোরআন রাসূলের হাদিস 1 নাম্বারও পড়বে না, নাই, সিলেবাসেই নাই। ও দোস্ত, তুমি কিসের গর্ব করো? তুমি না মুসলমান? এমন পড়া তোমার সন্তানকে কেন পড়াও যেটা আখিরাতে কাজে লাগবে না? কবরে যাওয়ার পরে ফেরেশতা জিগাইব ইঞ্জিনিয়ারিং পড়ছো কিনা, ডাক্তারি পড়ছো কিনা, নাকি জিজ্ঞাসা করবে আল্লাহকে চিনছো কিনা, মান রব্বুকা, ঠিক না? প্রশ্ন হবে মান রব্বুকা, রবকে চিনোনি, কে তোমার রব? তেমন সিলেবাস বানাইছে যেখানে রবের কোনো খবর নাই। অথচ আল্লাহ কোরআন মাজিদের প্রথম আয়াত নাজিল করেছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। মন পড়া পড়ো, পড়ো তোমার রবের নামে, রবের নামে যিনি সৃষ্টি করেছে। অর্থাৎ এমন সিলেবাস বানাতে হবে যেই লেখাপড়া আপনার আমার সন্তানকে আল্লাহর সাথে, রবের সাথে পরিচয় করাইয়া দেবে। এমন সিলেবাস কেন হলো না? বরং নতুন নতুন করে সিলেবাসে যা ঢুকাইতেছে, স্কুল কলেজে পড়তে থাকলে তোমার সন্তান ঈমান নিয়ে বড় হবে না। 2023 সনের শিক্ষা সিলেবাসে যা ঢুকাইছে উপায় নাই। ক্লাস 6-এ ঢুকাইছে বিবর্তনবাদ, মানুষ নাকি বান্দর ছিল, ওখান থেকে নাকি মানুষ হইছে। আমরা আলেম ওলামারা আলহামদুলিল্লাহ এই নিয়ে আমরা তীব্র প্রতিবাদ করছি। এটার মধ্যে ফেসবুকে, গুগলে, ইউটিউবে এগুলো ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। লাখ লাখ মানুষকে, কোটি কোটি মানুষকে আমরা জানাইয়া দিছি এই বিবর্তনবাদ পড়লে মানুষ কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। এবার আলহামদুলিল্লাহ সরকারের টনক নড়েছে,
ইতিমধ্যে একটা কমিটি শিক্ষা মন্ত্রণালয় করেছে এই ৩-৪ দিন আগে। তারা বলছে এমন কিছু যদি থাকে আমরা এগুলো বাদ দিমু। কথা বুঝছেন? এখন বাদ দিবেন বুঝলাম, তো ঢুকাইলো কেডা? যারা ঢুকাইছে তাদের জেল জরিমানা হওয়া দরকার আছে না নাই? বাদ দিবেন ভালো কথা, কিন্তু ঢুকাইলো কোন জানোয়ার? ঢুকাইলো কোন মানুষ? ৯২% মুসলমান আমরা, এক একজন এক এক দল করি। আমরা জাতীয় পার্টি করি, বিএনপি করি, আওয়ামী লীগ করি, জামাত করি, কিন্তু আমরা সবাই মুসলমান। আমরা বিশ্বাস করি আমরা আদমের সন্তান, আমরা বানরের সন্তান না, ঠিক কিনা? তো তোরা এটা ঢুকাইলি কেন? সিলেবাস এটা ঢুকাইলি কেন? এক কপ্রি মতবাদ ঢুকাইলি কেন? এখন সরকার বুঝেছে যেখানে একটা জঘন্য মিস্টেক হয়ে গেছে, এজন্য শিক্ষামন্ত্রী বলছেন যে আমরা এটা সংশোধন করব। ক্লাস 6-এর বইতে আপনারা পড়বেন, বইয়ের নাম সমাজ, পৃষ্ঠা নাম্বার 114, 15, 16, বাড়ি যাইয়া দেখিয়েন 6 ক্লাসের। সেখানে কিছু বান্দরের ছবি দিছে, পিছনে একটা বান্দর, পরে হালকা একটু বান্দরের চেঞ্জ, তারপরে আস্তে আস্তে করে বেড়া হইয়া গেছে। আজীব। ওই কথাকার কোন ডারউইন লিখেছে এটা, যে মানুষ নাকি বান্দর ছিল, তারপরে আজীব তো ও বান্দরের চেহারার সাথে মানুষের চেহারার কিছুটা হালকা মিল পাইছে, তাই বেড়া কয় বুঝছি বান্দর থেকে মানুষ হয়েছে। ও বেটা গাদা, তাহলে তো ইলিশ মাছের সাথে পুঁটি মাছের কিছু মিল আছে না নাই? এজন্য কি ইলিশ মাছ থেকে পুঁটি মাছ হয়েছে? বোয়াল মাছের সাথে পাবদা মাছের মিল আছে না নাই? তো পাবদা মাছ থেকে বোয়াল মাছ হয়েছে। কি গাদা কারে কয়? আমি এই জন্য বলেছি কি পরিমাণ গাঞ্জা খাইয়া লেখছে আল্লাহ জানে। হয়তো গাঞ্জার মেয়াদ, ডোজটা একটু। তা লিখেছে ডারউইন কাফের, ডারউইন মুশরিক, সে যা লিখেছে এটা তার ব্যাপার, কিন্তু ৯২% মুসলমানের দেশের সিলেবাস এটা হতে পারে না, ঢুকতে পারে না। এবার একটু ভাবুন তো, আমরা আলেমরা প্রতিবাদ করেছি, সরকার আমাদের প্রতিবাদটাকে মূল্যায়ন করেছে, প্রধানমন্ত্রীর সাথে আলেমরা মিটিং করেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে করেছে, শিক্ষামন্ত্রীর সাথে করেছে, আলেমদের প্রতিনিধি দল বই নিয়ে আন্ডারলাইন করে করে দেখাইছে, দেখেন এই এই জায়গায় ঝামেলা। প্রধানমন্ত্রী বলছে এটা পরিবর্তন হবেই, তিনি শিক্ষামন্ত্রীকে বলে দিছে পরিবর্তন করো। এখন উদ্যোগ নিয়েছে সরকার, যদি এটা কানে না নিত, পরিবর্তনের উদ্যোগ না নিত, ক্লাসে এটা পড়ানো হতো, আমরা হুজুররা 2 মাস 3 মাস চিল্লাচিল্লি কইরা তারপর আমরাও তো থেমে যেতাম, ঠিক না? আর 1-2 মাস কইতাম আমরা, এরপরে কি আমরা কি আর কইতাম? কইছি তো, শুনে না তো কি করতাম? ওইটা যদি সিলেবাসে থেকে যেত, তাহলে ক্লাস 6-এ টিচাররা এটা পড়াইতো, ছোট ছোট বাচ্চারা বিশ্বাস করতো যে আমরা মানুষ, আমরা এক সময় বানর থেকে এসেছি, সাথে সাথে বেঈমান হয়ে যেত। এমন সিলেবাস বানাইতেছে, কি অবস্থা! বেঈমান কেন হতো এবার শোনেন। এই কোরআন মাজিদে যা আছে, কোরআনের সাথে যদি উল্টা চিন্তা করে, উল্টা কথা বলে, কোরআনের উল্টা আমল করে, ঈমান থাকবে। তো কোরআনের মাঝে আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিনিল লাযিব মিন হামাইম মাসনুন মিন সালসালিন কাল ফাখার মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। শোনো দুনিয়ার মানুষ, আমি আদমকে বানাইছি মাটি থেকে, 60 গজ লম্বা করে, ভিজা মাটি, এঁটেল মাটি, ঠনঠনে শুকনা মাটি, আমি মাটি দ্বারা আদম বানাইছি। তারপরে হাওয়ারে আদমের এখান থেকে পাজরের হাড্ডি থেকে রাসূল বলেন আল্লাহ মা হাওয়ারে বানাইছে, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। তারপরে আদম হাওয়ার তাদের বীর্য থেকে আস্তে আস্তে আমি মানুষ তামাম দুনিয়া ছড়াইয়া দিছি, আমি বানর থেকে মানুষ বানাই নাই। এখন আল্লাহ যে কোরআনের আয়াতগুলো বললেন, এই যে সিলেবাসে ঢুকলো, বানর থেকে মানুষ হয়েছে, আমাদের বাচ্চারা যদি ওটা বিশ্বাস করত, কোরআনের এই আয়াত সবগুলো অস্বীকারী হতো। আর কোরআনের আয়াত অস্বীকার করলে ঈমান থাকে।
তাহলে আমাদের বাচ্চারা ক্লাস 6-এ বেঈমান হয়ে বড় হতো, গড়ে গড়ে বেঈমান তৈরি হয়ে যেত। আপনারা আপনাদের হাই স্কুলের সিলেবাসে দেখবেন বইয়ের উপরে মূর্তির ছবি, বইয়ের ভিতরে মূর্তির ছবি, মাদ্রাসার বই এ পর্যন্ত আপনার ছবি দিছে গৌতম বুদ্ধের, ছবি দিছে হিন্দুদের বিভিন্ন রকমের মূর্তি মাদ্রাসার বইতে। এইবারের সিলেবাস স্কুল কলেজে গৌতম বুদ্ধের ছবি দেখ আমাদের আপত্তি থাকবে না, কারণ স্কুলে বৌদ্ধরাও পড়ে, ঠিক না? স্কুলে যদি সরস্বতীর ছবি দেয়, দুর্গার ছবি দেয়, আমাদের আপত্তি থাকবে না। স্কুলে হিন্দুরাও পড়ে, স্কুলের বইতে মসজিদের ছবি থাকবে, মাদ্রাসার ছবি থাকবে, দুর্গার ছবি থাকবে, বৌদ্ধের ছবি থাকবে, সেখানে সবাই পড়ে। কিন্তু বলুন তো মাদ্রাসায় কি কোনো হিন্দু পড়ে, কোনো বৌদ্ধ পড়ে? তো মাদ্রাসার বইতে তোমরা বৌদ্ধ ঢুকাইছো কেন, হিন্দুর মূর্তি ঢুকাইছো কেন? এখন আপনারা মুসলমান, সব দায়িত্ব আমাদের একানা, আলেমদের গায়ে দায়িত্ব ছেড়ে দিলে হবে না, সবাই মিলে প্রতিবাদ করা দরকার আছে না নাই? এবার বলুন তো বইগুলো যে নতুন করে সংশোধন করবে, এতে করে টাকা লাগবে কিনা? শত শত না কোটি কোটি। এখন এই কোটি টাকা সরকার জরিমানা কেন দেবে? যারা এই ফাইজলামি করছে, ষড়যন্ত্র করছে, এই জরিমানাটা তাদের হওয়া দরকার আছে না নাই? এরকম জরিমানা করে দিলে, ধরে জেল দিলে, হাজতে দিলে, ভবিষ্যতে জাতীয় ষড়যন্ত্র করার সাহস আর কোন জালেম দেখাবে না। এরপরও তো আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসা না দিয়ে স্কুলে দিতেছেন, আরো দিবেনও। তা আপনার সন্তান তাকওয়া কোত্থেকে শিখবে? এখন সন্তানরা তাকওয়া যদি শিখতে চায়, আপনারা শিখাতে চান, নিজেরা শিখতে চান, এই কোরআনটাকে সিলেবাসে ঢুকানো দরকার আছে না নাই? হাদিস সিলেবাসে ঢুকানো দরকার আছে না নাই? বরং আমরা বাংলাদেশের 92% মুসলমান, 16 কোটি মুসলমান আন্দোলন গড়ে তোলা দরকার। মাদ্রাসা যেমন ইংরেজি আছে, মাদ্রাসায় বাংলা আছে, ঠিক স্কুল কলেজও আল্লাহর কোরআন রাসূলের হাদিস ঢুকাতে হবে। তাহলে আমাদের ঘরে ঘরে মুত্তাকি সন্তান তৈরি হবে। আপনার মৃত্যুর পর আপনার জানাজার নামাজ পড়ানোর জন্য মসজিদের হুজুর ডাকা লাগবে না। আপনার ডাক্তার ছেলেটা, ইঞ্জিনিয়ার ছেলেটা, প্রফেসর ছেলেটাই আবার আপনার জানাজার ইমামও হতে পারবে। সিলেবাসে 100 নম্বর কোরআন, 100 হাদিস ঢুকাইয়া দাও, ঘরে ঘরে ইমাম তৈরি হবে, ঠিক না? এই তো কয়েকদিন আগে একজন ব্যক্তি ওয়াজ করলো আমার আগ দিয়ে। এর আগে আমি বিষয়টা শুনেছি, কিন্তু কার ঘটেছে আমি জানি নাই। এই গত সপ্তাহের ভিতরে, এই সপ্তাহ 7-8 দিনের ভিতরে এক জায়গায় একজন ব্যক্তি ওয়াজ করলো, একজন মারা গেছে। উনি ওই মসজিদের খতিব ছিলেন। বললো আমার মুসল্লি, আমি জানাজার নামাজ পড়লাম। জানাজার নামাজ চলাকালে তার ছেলে হলো ঢাকায় থাকে, অনেক বড় মাপের শিক্ষিত ইঞ্জিনিয়ার, বললো যথাসম্ভব ইঞ্জিনিয়ার, সরকারি চাকরি করে। আমি জানাজার নামাজে দাঁড়ানো অবস্থায় জানাজা চলছে, ছেলেটা আমার পিছনের কাতার থেকে নামাজ চলাকালে জোরে জোরে হাউমাউ করে চিৎকার দেয়া শুরু করছে নামাজের ভিতরেই। তো বাবার জানাজার নামাজ, লোকজন ভেবেছে বাবার জন্য মায়া মহাব্বত, আরে বাবারে তো জানাজার পরে কবরে রেখে দেব, হয়তো বাবার ভালোবাসায় নামাজের মাঝে কান্না শুরু করছে। সালাম ফিরিয়া লোকজন এসে ওনারে সান্ত্বনা দেয়, কাঁদিও না, সবাই তো মরা লাগবে, কান্দা লাভ কি? ছেলে বলে আমি তো এই জন্য কাঁদি না, আমি কাঁদতেছি আল্লাহু আকবার বলার পরে কি পড়া লাগে আমি তো সেটা জানি না। হায়রে আমি এত লেখাপড়া করলাম, বাবার জানাজার নামাজটাও শুদ্ধভাবে পড়তে পারলাম না, আমি কত কপাল পোড়া, তাই চিৎকার দিয়ে কেঁদেছি।
ও প্রিয় ভাই, আপনাদেরকে বলছি আপনারাও তো এমএ পাস, বিএ পাস, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ছেলের বাবা আছেন অনেকে। আপনার ছেলেটা বাড়িতে আসলে ইউনিভার্সিটিতে পড়তেছে, তাকে নিয়ে খাবার টেবিলে বসবেন, গল্প করবেন। বাপজান, জানাজার নামাজ যখন হয়, ওই জানাজার নামাজে প্রথম তাকবীর দিয়া কি পড়ে বলতো, দ্বিতীয় তাকবীর দিয়া কি পড়ে বলো তো, 3 নাম্বার তাকবীর দিয়া দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া কাবীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আর আছে না যে বাবা দোয়াটা বল দেখি। আপনার ছেলে যদি না পারে তাহলে আপনি হতভাগা বাবা, আপনি হতভাগ্য বাবা। ছেলের অনেক শিক্ষিত বানাইলেন, আপনি আজকে মরলে কালকে যে জানাজা হবে আপনার ছেলে আপনার জানাজায় দোয়াটাও জানবে না। অথচ আপনি ভাব দেখাইতেছেন আমার ছেলে অনেক বড় শিক্ষিত। আমি তো মনে করি এটা পণ্ডিত মূর্খ, এটা মূর্খ। এই জন্য মুসলমান, তোমাদের জন্য আল্লাহ মুত্তাকি হওয়ার নিয়ামকে কোরআন পাঠাইছে। এখন আমরা যারা হেদায়েত চাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে পথ দেখাবে হেদায়েতের কোরআন, হেদায়েতের কিতাব কোরআন। এখন আপনারা আমরা সবাই হেদায়েত যদি পেতে চাই, এই কিতাবের কাছে যাওয়া দরকার আছে কিনা? যেতেই হবে, বিকল্প কোনো কিতাব আর নাই। এই কোরআনের ইলম শিক্ষা করা ফরজ। যারা আপনারা কোরআন পড়েন না, কোরআন মানেন না, কোরআন বোঝেন না, কোরআন ধরেন না, কিয়ামতের দিন প্রিয় নবী আপনার বিরুদ্ধে মামলা দেবে। কিসের সুপারিশ আপনার? وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রাসূল বলবো, আমার রব, আমার এই জাতি, আমার উম্মত গুলো আমার রেখে যাওয়া কোরআনকে তারা পরিত্যাগ করেছে, জীবনে গ্রহণ করে নাই। আমি নবী তার বিরুদ্ধে আজকে মামলা দিলাম, তুমি বিচার করো। আর যারা কোরআন পড়বে, কোরআন মানবে, বুঝবে, তাদের ব্যাপারে রাসূল বলে ইকরাউল কোরআন ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবিহি। ও আমার উম্মত, কোরআন পড়ো। তোমরা যারা কোরআন পড়বা, কোরআন বুঝবা, কোরআন মানবা, কিয়ামতের দিন এই কোরআন তোমার জন্য সুপারিশকারী হয়ে হাজির হয়ে যাবে। যারা কোরআন পড়েননি রাসূল মামলা দেবে, আর যারা কোরআন পড়েন কোরআন সুপারিশ করবে। দুনিয়া কয়দিনে, রাজ আছে কাল নাই, আখেরাতের মুক্তি আসল মুক্তি, ঠিক কি না? এখানে থাকলেই কি, না থাকলেই কি, বাড়ি হইলেই কি, না হইলেই কি, গাড়ি হইলেই কি, না হইলেই কি। আখেরাতে যদি ঠেকে যান আপনি হতভাগা। আর আখেরাতের মুক্তি চাইলে কোরআনের কাছে দৌড়াইয়া যান। এমন দামি কিতাব আল্লাহ পাঠাইছেন, এই কিতাব পড়ার জন্য যে ঘর থেকে বের হয় আল্লাহ তার দাম দিন দিন বাড়াইয়া দেন, ফেরেশতাদের বন্ধু বানাইয়া দেন। এই কোরআনওয়ালা আলেমকে আল্লাহ পুরা মাখলুকাতের বন্ধু বানাইয়া দেন। প্রিয় নবী বলছেন, যখন কোনো কোরআন প্রেমিক, কোরআনওয়ালা আলেম কোনো গুনাহ করে ফেলে, ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতান ফি জাওফিল মা হাত্তান নাম ফি হুজরিহা। কোনো আলেম যখন কোনো গুনাহ করে ফেলে, তখন আল্লাহ তামাম মাখলুকাতকে বলে, ও আমার মাখলুকাতেরা, আমার সৃষ্টি জীবেরা, আমার কোরআনওয়ালা ওই বান্দা তো শয়তানের ফারে পড়ে গেছে, গুনাহগার হয়ে গেছে, তোমরা সবাই তার জন্য আমার কাছে ক্ষমা চাও। তখন সমুদ্রের মাছ পর্যন্ত, পাহাড়ের গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহর কাছে ওই আলেমের পক্ষ হইয়া ক্ষমা চাইতে থাকে, ও আমাদের রব ওই আলেম রে ক্ষমা করে দাও। ও প্রিয় ভাই, এমন কিতাব কোরআন, এটা শিখার জন্য আপনি যখন মাহফিলে যাবেন, মাদ্রাসায় যাবেন,
মক্তবে যাবেন, বয়স আপনার 10, 20, 50, 80, 100 যাই হোক না কেন, আল্লাহর কাছে এর কোনো তারতম্য নাই। হযরত আবু বকর যখন ইসলাম গ্রহণ করেছেন তখন উনি ছিলেন তাগড়া যুবক, উনার বয়সও ছিল তখন 40-এর কাছাকাছি। ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত আবু বকর সিদ্দিক ছিলেন 2.5 বছরের ছোট। তো রাসূল নবুয়ত পেলেন 40 বছরে, আবু বকরের বয়স তখন 37.5 বছরের মতো। আবু বকর কোরআন শিখছে কি আমাদের মতো ছোটকালে? তাহলে 37-38 বছর বয়সে শিখছে। এবার আবু সুফিয়ান ইসলাম যখন গ্রহণ করে, আবু সুফিয়ানের বয়স ছিল তখন 60-এর মতো, বুড়া মানুষ বা তারও বেশি। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছে 8ম হিজরিতে, তখন রাসূলের বয়সী হয়ে গেছে 61 বছর। আর আবু সুফিয়ান রাসূলের সে আরো বয়সে বড়। তা আবু সুফিয়ান যখন ইসলাম গ্রহণ করে তিনি কোরআন শিখেছেন বুড়া বয়সে। কথা বোঝেন নাই? এখন আপনি ছোট হন, বড় হন, আপনি যুবক হন, বৃদ্ধ হন, আপনি কোরআন শিখার জন্য যখন ঘর থেকে বের হবেন, প্রিয় নবী বলতেছেন ইন্নাল মালাইকাতা লা তাদউ ওয়াজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। যে ব্যক্তি কোরআন শিখতে ঘর থেকে বের হয়, আল্লাহর ফেরেশতারা তার পায়ের নিচে নিজেদের পাখা বিছাতে শুরু করে। মানে আল্লাহ ফেরেশতা দিয়ে আপনাকে রহমতের কোলে তুলে নেয়। আমার বন্ধু, এই কোরআন পড়ার জন্য আপনি আগাবেন, আল্লাহ তাআলা আপনার উপরে এত খুশি হবেন যে আমার বান্দা আমার অর্ডার মানতেছে। আমি বলেছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে পড়ো। আমি আদেশ করেছিলাম কোরআন পড়ার জন্য, আমার বান্দা পড়ার জন্য যাচ্ছে, এর মানে সে আমি আল্লাহর আদেশ মানার চেষ্টা করতেছে। এই অবস্থায় যদি আপনার মৃত্যু এসে যায়, মান ইয়াতলুবুল ইলমা লিইহইয়া বিহিল ইসলাম ফাজাহুল মাউত ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা। কোরআন শিক্ষা করা অবস্থায়, হাদিস শিক্ষা করা অবস্থায় যদি কারো মৃত্যু এসে যায়, প্রিয় নবী বলছেন আল্লাহ এত খুশি হন, তার উপরে খুশি থাকেন, তাকে নবীদের পাশের জান্নাত দিয়ে দেবেন। আর যারা কোরআন পড়েন নাই, শিখেন নাই, রাসূল আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবেন। এই জন্য তো আমাদের সন্তানদের আমরা মাদ্রাসা পড়াইতেছি। আলহামদুলিল্লাহ, আমারও 4টা ছেলে, 4টা মাদ্রাসায়। কেউ কেউ আমাদেরকে বলে, বন্ধু বান্ধব যারা আছে, হুজুর 2-1টা ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, পয়সা তো আল্লাহ অনেক দিছে। আমি বলি বেটা, আল্লাহ পয়সা দিছে ডাক্তার বানানোর জন্য না, আলেম বানাবো। আলেম বানানোর জন্য প্রয়োজনে মদিনা বিশ্ববিদ্যালয়, আজহারে পাঠাবো, ঠিক কিনা? পয়সা লাগলে ওখানে খরচ হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া নাজায়েজ না, কিন্তু ডাক্তার হওয়ার জন্য তো ঈমান লাগে না, হিন্দুও তো ডাক্তার হইতে পারে, ঠিক না? ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ঈমান লাগে না, হিন্দু ইঞ্জিনিয়ার হইতে পারে, কিন্তু আলেম হওয়ার জন্য ঈমান দরকার আছে না নাই? তো আমার ঈমানওয়ালা সন্তান, আমি তাকে কোরআনের আলেমই তো বানাবো। কারণ আমার সন্তান যদি আলেম হয়, এমন কোনো দিন যাবে না যেদিন আমার জন্য মরার পরে দোয়া করবে না। হেদায়েত পেতে হলে কোরআনের কাছে আসুন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কি বলতেছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। তারাই তো বিশ্বাসী মুত্তাকি, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে এবং আমার আদেশ মতো নামাজ কায়েম করেছে। মুত্তাকি হওয়ার জন্য বড় জুব্বা দরকার নাই, বড় টুপি দরকার নাই। মুত্তাকি হওয়ার জন্য ঈমানের পরে 5 ওয়াক্ত নামাজ দরকার। যে ব্যক্তি নামাজ পড়ে না, সে ঈমানদারের দাবি করার অধিকার রাখে না। আপনি যদি জান্নাতি হতে চান, মুত্তাকি হতে চান, 1 নাম্বার কাজ ঈমানের পরে নামাজ, নামাজ, নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে উম্মতের সাথে সর্বশেষ যে কথাটা বলেছেন, সেই কথাটা ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম।
এই কথা বলার পরে রাসূল তার স্ত্রী পরিবারের সাথে আর কোনো কথা বলেন নাই। এটাই ছিল মৃত্যুর আগে শেষ কথা, নামাজ নামাজ নামাজ, উম্মত নামাজ। সুবহানাল্লাহ পড়েন। এরপর তিনি আর একটা শব্দ বলেছেন, ওই শব্দ বলার পরে জীবন চলে গেছে, জান শেষ, কবজ হয়ে গেছে। শেষ শব্দটা ছিল ইলার রফিকিল আলা, ইলার রফিকিল আলা, আমি আমার সবচেয়ে বড় বন্ধুর কাছে যেতে চাই। এটা বলে ওনার জীবন কবজ। এটা বলার আগে ছিল নামাজ নামাজ নামাজ। প্রিয় নবী বলেছেন বাইনাল মারই ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ব্যক্তি মুমিন নাকি সে কাফের, তার প্রমাণ হলো নামাজ ছেড়ে দেয়া। এর মানে যে নামাজ ছেড়ে দেয় সে আর মুমিন থাকে না। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আর একটি হাদিসে প্রিয় নবী বলেছেন যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, কুফরি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাতা, যে নামাজ ছেড়ে দেয় ইসলামের মাঝে তার কোনো কন্ট্রিবিউশন আর থাকে না। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। দেহ থেকে মাথা আলাদা হয়ে গেলে বডি চিনা যায় না। তোমার জীবন থেকে নামাজ আলাদা হলে তুমি মুমিন, সেটা চিনার কোনো আলামত আর নাই। মুখে দাঁড়িয়ে আছে, দাড়ি তো রবীন্দ্রনাথেরও আছে, মাথায় টুপি আছে, টুপি তো গান্ধীর মাথায়ও ছিল, মাথায় পাগড়ি আছে, পাগড়ি তো মনমোহন সিংয়ের মাথায়ও আছে। কিন্তু বলুন তো রবীন্দ্রনাথের জীবনে নামাজ আছে? কথা বলুন। মনমোহন নামাজ পড়ে, গান্ধী মিয়া নামাজ পড়তো। এজন্যই তোমার দাড়ি, তোমার টুপি এটা ইমানের লক্ষণ নয়, এটা ইসলামের ছোট আলামত। এটা শেয়ার বটে, এটাও সুন্নাহ, কিন্তু তোমার ইমানের বড় পরিচয়, আসল পরিচয় তোমার নামাজ। যার নামাজ নাই, দাড়ি থেকেও তার কোনো লাভ নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে মাঝে মাঝে শুনি আপনি মানুষের জন্য কিয়ামতের মাঠে উম্মতকে সুপারিশ করে জান্নাতে নেবেন। রাসূল বলে, হ্যাঁ, আমার উম্মতকে আমি শাফাআত করব। আল্লাহ কিয়ামতের দিন অনুমতি দেবেন, আমি অনেক গুনাহগার উম্মতকে জান্নাতে নিতে পারবো সুপারিশের মাধ্যমে। মা আয়েশা বলেন, কিন্তু হযরত আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব আম্বিয়া, সব নবীর উম্মত তো থাকবে হাসরের মাঠে। এখন আপনার উম্মতকে আপনি চিনবেন কেমনে? এমন লাখ লাখ উম্মত তো আছে যারা আপনার এন্তেকালে 200-500 বছর দুনিয়া আসবে, ওরারও তো আপনি দেখেনি নাই, তো চিনবেনটা কেমনে? রাসূলের সাথে কি আমার পরিচয় আছে? আপনার আছে? তো আপনারে চিনবো কেমনে? আমারে চিনবো কেমনে? মা আয়েশার প্রশ্নটা কি ঠিক না? যৌক্তিক প্রশ্ন। উম্মত আপনি চিনবেন কেমনে? প্রিয় নবী বলে, আয়েশা শোনো, ইন্নাকুম ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। যে আমার উম্মতকে আমি কেমনে চিনবো? তোমার প্রশ্ন ঠিক আছে, উত্তর শোনো। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 5 বার ওযু করেছে। ওযুর জায়গা থেকে কিয়ামতের দিন নূর চমকাতে থাকবে। আচ্ছা, বেনামাজি কি ওযু করেনি? আরে বেনামাজি তো ফসরা পয়রা পানিও নেয় না, টিস্যুও নেয় না, লারা দিয়া খারাই যায়, ঠিক না? এই জন্য দেখবেন যেগুলা কাটটা বেনামাজি, ওরা আপনি ধরবেন, এ নামাজে চলো, বলবে যে ভাই লুঙ্গিটা বালা না, এর মানে হাতে মুত্য পানি লয় নাই, টিস্যু লয় নাই, তেহের কিসের ওযু? আর যার ওযু নাই তার অঙ্গ পতঙ্গ থেকে নূর চমকাবে না। রাসূল আপনাকে চিনবে না, আপনার কপালে শাফাত। নামাজ এমন এক ইবাদতের নাম যেটা জীবন থেকে আলাদা হবে না। প্রিয় ভাই, রোজা আলাদা হয়, অসুস্থ হলে রোজা লাগে না, পরে কাজা করো। আর বেশি অসুস্থ, সুস্থ হইবা না, ফিদিয়া দেও।
প্রতি রোজার পরিবর্তে একজন মিসকিনকে 2 বেলা খাওয়াইয়া দাও। বুড়া মানুষ অসুস্থ, রোজা লাগে না, রোজা আলাদা হবে, রোজা মাফ। গরিব মানুষ হজ মাফ, গরিব মানুষ জাকাত মাফ। কিন্তু 2টা লাগবে, ইমান এবং নামাজ। ইমান গরিব হন আর ধনী হন, সুস্থ হন আর রোগী হন, ইমান লাগবে। দ্বিতীয় হলো নামাজ। তুমি দাঁড়াইয়া পড়ো, পারো নাই না, শুয়ে পড়ো, মাপ নাই। ইসলামের খুঁটি হলো 5টা। কয়টা? বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। 5টা খুঁটির উপর ইসলাম দাঁড়ায় আছে। তার মাঝে আমরা আজকে কেউ কিন্তু হজ করি নাই, এটা হজের মাস নয়। আজকে আমরা ফরজ রোজা রাখি না, এটা রমজান নয়। আজকে আমরা যাকাত দেই না, যাকাত বছর একবার দেই। আজকে আমাদের 2টি জিনিস আছে, একটা হলো ঈমান আর একটা হলো নামাজ। তো যে বেটা আজকে নামাজও পড়ে নাই, তার ঈমানের কোনো প্রমাণ নেই। আজকের মাহফিলে যারা আছেন তারা কিন্তু নামাজি আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না, আজকে ফজরের নামাজ পড়ে না। আপনার যুবক ছেলে, আপনার যুবতী মেয়ে, নিজের বউটা নামাজ পড়ে না, এমন কিছু ভাই আজকের মাহফিলও আছে। অথচ নামাজের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। নামাজ একা পড়লে চলবে না, নামাজ তুমি পড়ো, তোমার পরিবারকে নামাজের আদেশ তোমাকে দিতেই হবে। এই জন্য নামাজ ছাড়বেন না, ছাড়ার সুযোগ নাই। এটা এমন এক ইবাদত, আপনি ওযু করতে পারেন না, এমন ভাবে অসুস্থ, আগুন গায়ে লেগেছে, ডাক্তারের কাছে হাসপাতালে গেছেন, এমন ভাবে ব্যান্ডেজ করছে, পুরা বডি ফ্যাকেট কইরা লাইছে, একবারে পা থেকে মাথা পর্যন্ত। দেহের যখন 30% 32% 30 পুরা যায়, এমন হয় না যে পুরা দেহ চামড়া পুরা শেষ, তখন পুরা বডিতে ফ্যাকেট বানায় ফেলে ব্যান্ডেজ দিয়া। শরীয়তের প্রশ্ন হলো, মাসালা হলো, তখন নামাজ কি পড়া লাগবে না মাপ? জবাব দেন দেখি। দেখেন বেড়া তো পুরা বডি ব্যান্ডেজ। নামাজ যেমন এক ইবাদত, দেহ থেকে যেমন মাথা আলাদা হয় না, দিন থেকে নামাজ আলাদা হবে না। তো ডাক্তার কইছে তুমি পানি ছোঁয়া নিষেধ, 1 মাস পানি স্পর্শ করা যাবে না, পানি লাগাইও না। শরীয়ত বলে পানি নাই তো তায়াম্মুম করো, নামাজ মাফ হবে না। 3 কারণে নামাজ মাফ হবে, তাও মাপ মানি পরে পড়লে চলবে। 3 কারণে। 1 নাম্বার কারণ ভুলে গেছেন, জোহরে রক্ত চলে গেছে, কাজে ব্যস্ত, কখন যে আসরের টাইম হয়েছে শোনেন নাই, আসরের আজান কানে আইছে, হঠাৎ করে লইরা উঠছেন, গড়ির দিকে তাকাইছেন, হাইরে জোহর তো করি নাই। আল্লাহ কই কেউ যদি ভুলে যায় তারে আমি ধরি না। সুবহানাল্লাহ পড়েন। কেউ ভুলে গেলে তারে আমি ধরি না। এখন আপনার কাজ হলো আগে জোহর 4 রাকাত ফরজ পড়েন, তারপরে আসর পড়িয়েন। এই যে ওয়াক্ত চলে গেছে, মাফ। আরেকটা হলো আপনি ঘুমাইয়া গেছেন, ঘুম থেকে জেগে দেখেন সকাল বাজতেছে 7টা, সূর্য উঠে গেছে 6টা। এখন কত, কয়টা ওঠে এখন? 6টা কত? 40 কম বেশি। কিন্তু সূর্য তো উঠে গেছে, এখন কি করবেন? এখন দায়িত্ব হলো ঘুম থেকে ওঠার সাথে সাথে ওযু করে নামাজ পড়েন, ওয়াক্ত চলে গেছে। আল্লাহ কয় মাফ। সুবহানাল্লাহ। তবে ইচ্ছা করে ঘুমাই থাকলে হইব না, কিন্তু অনেকে আবার আছে ইচ্ছা করে ঘুমাই থাকে না, ইচ্ছা করে না, সবসময় হঠাৎ করে হয়ে গেছে। তো আল্লাহর হাবিবকে এক প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজ পড়ে নাই, উঠতে পারে নাই। রাসূল কইছে তার কানের মাঝে শয়তান প্রস্রাব করছে, তে আজান শুনে নাই। তাহলে বোঝা গেল নামাজ ঘুমাইয়া কাজা করলে শয়তান কানে পেশাব করে, এটা ভালো জিনিস না। তাহলে আপনি টের পান নাই, মাফ। আরেকটা হলো আপনি পাগল হয়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন, হুঁশ নাই, পাগলামির কারণে হুঁশ নাই, অথবা আপনি বেহুশ ছিলেন, ওয়াক্ত আসছে। এমন ধরেন আমাদের 12:30 জোহরের টাইম হয়ে যায়, হয় না? কোনো ব্যক্তি 1টা বাজে বেহুশ হয়ে গেছে,
হুঁশ আসছে 4টায়, জোহরের টাইম শেষ। হুঁশ আসার পরে সে জোহরটা আগে পড়বে, তারপরে আসর পড়বে। আল্লাহ কয় মাফ। এই 3 কারণ ছাড়া নামাজ মাফ নাই। আপনি যাচ্ছেন, আপনি যাচ্ছেন টেকনাফ থেকে লঞ্চে করে সেন্ট মার্টিন দ্বীপ দেখবেন। 3-4-5 কিলোমিটার যাওয়ার পরে বঙ্গোপসাগরের মাঝখানে লঞ্চ গেছে ডুবে। এখন যারা সাঁতার কাটতে জানে তারা তো যান বাঁচানোর জন্য সাঁতার কাটবে, ঠিক না? সাঁতার কাটবে, কিন্তু ডাইনে বামে সামনে পিছে পানি ছাড়া কিছু দেখা যায় না। এখন কোন দিকে যাইবেন জানেনও না, মানে ভাবতেছেন যাইয়া দেখি কদ্দুর পারি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লাইফ চলে গেছে বড় একবারে আনসিকিউর প্লেসে, বলা যায় না জীবন শেষ। কিন্তু হুঁশ আছে, সাঁতার কাটতেছেন, হুঁশ তো আছে। চোখে পড়লো মাগরিবের আসরের টাইম চলে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। মনে পড়েছে আসর তো পড়ি নাই। শরীয়তের বিধান হলো হুঁশ যদি থাকে, হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ ততক্ষণ। তুমি ইশারায় সাঁতার কাটতে কাটতে হলো আসর পড়তে হবে, ওই সময়ও নামাজ মাফ হয় না। আর তাস খেলতে খেলতে, জুয়ার আড্ডায় বসে, বন্ধু ক্রিকেট খেলতে খেলতে, ফুটবল খেলতে খেলতে, চা দোকানে গল্প করতে করতে, বিড়ি টানতে টানতে মাগরিব নাই, আসর নাই। তুমি মুসলমান কইল কে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মোমেন হতে চাইলে আরেকটা কাজ তোমাকে করো। তোমাকে যে রিজিক আমি দিয়েছি, যাকাত দাও, জাকাত দাও, সাদাকা করো। যাকাত দেয়া ধনী মানুষের জন্য নফল না ফরজ? কিন্তু এই ক্ষেত্রে কত নামাজি পর্যন্ত দরা খাবে। নামাজ পড়ে, রোজা রাখে, হজও করছে, কিন্তু ভালো করে হিসাব করে যাকাত দেয় না। মনে করে যাকাত দিলে টাকা কমে যাবে। টাকা যদি কম থাকে যাকাত তখন দেয়। কত? ব্যাংকে 50 লাখ টাকা আছে, হুজুর হিসাব দিছে 2.5% যাকাত দেন। হিসাব করে দেখছে যাকাত আসছে 1 কোটি টাকা, 2.5 লাখ টাকা। তাহলে 50 লাখ টাকা আপনার 1,25,000 যাকাত দিয়ে দিলাম। কিন্তু এই ধনী ব্যক্তি যদি কয়দিন পরে 1000 কোটি টাকার মালিক হয়ে যায়, হিসাব করে দেখে যাকাত আসছে 25 কোটি টাকা। এবার কয় খাইছে রে, এ টাকা দিয়া তো একটা নতুন ইন্ডাস্ট্রি বানাইতে পারবো। ম্যানেজার সাহেব, হিসাব টিসাব দরকার নাই, 3 গাড়ি শাড়ি আর লুঙ্গি দিয়া দেন। এখন মাইকিং করে দেয়া এলাকায় জাকাতের কাপড় দেয়া হবে, জাকাতের শাড়ি দেয়া হবে। লোকজন জাকাতের শাড়ি লইয়া যাইতে যাইয়া পায়ের তলায় পইরা মইরা যায়, এমন ঘটনা আছে না নাই? সে মনে মনে ভাবে জাকাত তো দিয়া দিছি, 3 গাড়ি শাড়ি লুঙ্গি। ও প্রিয় দোস্ত, জাকাত দেয়া যেমন ফরজ, জাকাত হিসাব করাও তেমন ফরজ। একটু আওয়াজ করে জবাব দিন তো, একটা প্রশ্ন করতেছি। মাগরিবের নামাজ পড়া নফল না ফরজ? 3 রাকাত পড়া নফল না ফরজ? সেখানে 2 রাকাত পড়লে হইব নি মাগরিব? কেউ যদি 2 রাকাত পড়ে হইব নি? তা আপনার উপরে মাগরিব যেমন ফরজ, 3 রাকাত পড়াও ফরজ। যাকাত দেয়া যেমন ফরজ, 2.5% হিসাব করাও ফরজ। তা আপনি যে হিসাব ছাড়া দিলেন, যাকাত আইছিল 25 কোটি, দিলেন আপনি 50 লাখ 1 কোটি। তাহলে আপনি মাগরিব 2 রাকাত পড়ে বাড়ি চলে আইছেন। 3 রাকাত ফরজ, 2 রাকাত পড়লে মাগরিব হবে। এই জন্য আপনারা যারা পয়সাওয়ালা মানুষ আছেন সাবধান, কিন্তু যাকাত দিতে হবে কড়ায় গন্ডা হিসাব করে।
হিসাবের চেষ্টা করতে হবে, চেষ্টা চেষ্টা চেষ্টা। হুজুর আমি হোমিওপ্যাথিক দোকানদার, আমার পুঁজি আছে 10 লাখ টাকা, কিন্তু হোমিওপ্যাথিক শিশির ভিতরে যে ওষুধ আছে সবগুলা তো একসাথে বেচা হয় না, যে কিছু বাকি আছে। এখন হিসাব করবো কেমনে? আমার তো নাট বল্টুর দোকান, এখন নাট বল্টু সব একসাথে বেচা হয় না, কিছু কিছু পয়রা আছে, পুঁজি তো আছে 1 কোটি টাকা, হিসাব করবো কেমনে? আমরা তাদেরকে বলি হিসাব করার জন্য লোক লাগাইয়া দেন, নিজেই চেষ্টা করেন, চেষ্টা করার পরেও যদি কনফিউশন থাকে তখন 10 টাকা বেশি দেন, কম দিয়েন না। কিন্তু হিসাব না কইরা লামসাম দেবেন, যাকাত আদায় হবে না। আর যাকাত দেবেন না, হাসরের ময়দানে আল্লাহ সম্পদগুলাকে গলার মাঝে সাপ বানাইয়া ঝুলাইয়া দেবে, সাপ 2 পাশে কামড়াবে আর বলবে আনা মালুকা আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, যেটা তুমি যাকাত না দিয়া জমাইছো, আজকে স্বাদ গ্রহণ করো। يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আপনি যাকাত দেন নাই, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, ব্যাংকে জমাইছেন, আপনি কব রাইকা হুট করে মরে গেছেন, সাথে কিন্তু কিছু যায় নাই, দরাটা আমনে খাইছেন। আল্লাহ কোরআনে বলে তোমার সম্পদগুলাকে আমি লোহার পাত বানাবো, এগুলাকে দিয়া তামার পাত বানাবো, তারপরে জাহান্নামের আগুনে গরম করব। ফেরেশতাকে বলবো বেটার কপালের মাঝে, পিঠের মাঝে, পেটের মাঝে সেকা দে, এবং সেটা করব আমি হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে। কারণ হচ্ছে যাকাত মানুষের হক, তাই মানুষের হক, গরিবের হক দেও নাই, তাই তোমাকে গরিবদের সামনে বেজ্জতি করা হবে। নাউজুবিল্লাহ। এই জন্য যাকাত দেবেন, যাকাত হিসাব করে করে দেবেন। আর মনে রাখবেন যাকাত দিলে মাল কমে না, যাকাতে কখনো মাল কমে না, কখনোই কমে না। আপনারা শুরু করে দেন এবছর যাকাত, আমি খুব গুরুত্ব দিয়ে বলেছি কখনোই কমে না। এবং আপনি এবছর কত যাকাত দিয়েছেন হিসাব রেখে দেবেন কাগজে লিখে, দেখবেন ইনশাআল্লাহ আগামী বছর আল্লাহ আপনাকে আরো বেশি দেওয়ার তৌফিক দেবে, পরের বছর আরো বেশি দিতে পারবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো আমাদের জীবনের প্র্যাকটিক্যাল প্রমাণ। যখন থেকে যাকাত দেয়া শুরু করেছি কোনো বছর কমে নাই, প্রতি বছর যাকাত দেয়া বাড়তেছে, এর মানে সম্পদ বেড়ে যাচ্ছে। আপনি যাকাত দেবেন, আপনার মালে বরকত দেবে কে? বরকতের মালিক কে? আপনার মাল চুরি হবে না, ধ্বংস হবে না, লুজার হবে না, পুড়ে যাবে না, পানিতে ডুববে না, আল্লাহ হেফাজত করবে, হারাবে না। আপনি নিশ্চিত থাকেন। আর আপনি যাকাত দেবেন না, কিয়ামতের মাঠে আল্লাহ বেজ্জতি করবে। তবে যাকাতটা আপনি টাকা দিয়েন, মাল দিয়েন না। পরামর্শ দিচ্ছি, 1 বছর যাওয়ার পরে আপনার উপর যদি 1 লাখ টাকা যাকাত আসে, এই টাকাটার মালিক আপনি না গরিব? কথা বলেন দয়া করে, আপনি না গরিব? তাহলে টাকাটা কি আপনার না গরিবের? তো আপনি যে লুঙ্গি কিনছেন, গরিব কি কইছে লুঙ্গি কিনে দেন? তো ওই টাকা দিয়ে আপনি খরচ করছেন কেন? ফরের দরে ফরদারি করলেন কেন? ধন তো আপনার না, ঠিক কিনা? এটা তো আপনার না, এটা তো গরিবের। বেড়ার দরকার ওষুধ কেন, আপনি দিচ্ছেন শাড়ি। বেড়ার দরকার তার ঋণ পরিশোধ করা, আপনি দিচ্ছেন লুঙ্গি। বেড়ার ঘরে চাল নাই, আপনি দিচ্ছেন মশারি। লাভটা হলো কি? আপনি যে সেমাই, আপনি দিচ্ছেন চিনি। এখন সে একজন 5-7টা কাপড় পাইলো, এতগুলা তার দরকার নাই। রোজার পরে বিক্রি করতে গেছে, দোকানদার কয় এত কম দামি কাপড় তো চলে না, কারণ যাকাতের শাড়ি মশারির মতোই পাতলা। 2 নাম্বারটা কিনা দেয়। বেটা তখন ঠকানি খায়, ও বেটার হক আপনি ঠকাইলেন কেন? কয় হুজুর যদি টাকা দিই তাহলে তো মানুষ জানবে না আমি যে যাকাত দিছি, কাপড় দিলে তো এলাকার লোক জানবে। আপনি নেক আমল করবেন, অন্তরে ইখলাস না থাকলে আমল কবুল হবে না। যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দাও, বলেন আমিন।